করতেন। এই অবস্থায় আমার দেশের বাবা একটা বাদশা, যার নাম হলো আব্রাহা। এই আব্রাহা বাদশা বাবা সে সময়কালে আমার আল্লাহ তাআলা নবীকে বলছেন, হাবিব আপনি কি দেখেন নাই আমি কি করেছিলাম ওই হাতিওয়ালাদের সাথে, আমি কি ব্যবহার করেছিলাম ওই হাতিওয়ালাদের সাথে, তাদের চক্রান্তগুলিকে ধ্বংস করে দিয়েছিলাম, আর ঝাঁকে ঝাঁকে তৈরান আবাবিল পাখি পাঠিয়েছিলাম, চাতক পাখির মতো বাবা। এই যে বেরাদার মুসলিম প্যান্ডেল খান যেমন শামিয়ানা করেছে, এক সময় কালে বাবা এই পাখিগুলি আসিয়া কাবা শরীফের চত্বরে শামিয়ানার ন্যায় দাঁড়িয়ে গিয়েছিল। বেরাদার মুসলিম তারা যুদ্ধ করেছিল। বুজুর্গ দোস্তরা কেন যুদ্ধ করেছিল, কি জন্য যুদ্ধ করেছিল? আমার নবীকে আমার আল্লাহ তাআলা ইশারা করতেছে, আমার আল্লাহ ইশারা করেছেন, হাবিব আপনি কি দেখেন নাই তাদের চক্রান্তগুলিকে ধ্বংস করেছি। পাখির দ্বারাতে পাখিরা তাদেরকে বাবা নিক্ষেপ করেছিল বাবা কাঙ্কর পাথর, সেই পাথরগুলিতে বাবা একটা কাফেরের নাম লেখা রয়েছে, এবং তাদের শরীরের এক অংশ দিয়ে বাবা বেরিয়ে গিয়ে অন্য অংশ দিয়ে বেরিয়ে যেত, মাথার ভেতরে ছেদ করে বাবা হাতের ভেতর দিয়ে বাবা ফুটো হয়ে ওই পাথরগুলি জমিনে বাবা সেটে গিয়েছে। তাদের শরীরের বাবা মাংসগুলি যেন বাবা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, ধুলো ধুলো নয় বাবা, আটা আটা হয়ে গিয়েছে, মশলার মতন বাবা গুঁড়ো হয়ে গিয়েছে। এইরকম ভাবে বাবা বলা আছে বেরাদার মুসলিম মজ্জার সময়ের বুজুর্গ দোস্তরা। এই আবরাহা বাদশা এই কাবা শরীফকে বাবা ভাঙতে এসেছিল, 100 নাই বাবা কয়েক হাজার হাতি নিয়ে বাবা এসেছিল বেরাদার মুসলিম এই কাবা শরীফকে ভাঙতে। আমার আল্লাহ তাআলা নবীকে বলছিল, হাবিব আপনি দেখেন নাই আমি ওই হাতিওয়ালার সাথে কি করেছি? নবী মায়ের পেটে 55 দিন বেরাদার মুসলিম। তা আবরাহা বাদশা বাবা আসার পরে তাম্বু গাড়িয়া বসে গিয়েছে। তো কেন আবরাহা বাদশা এই কাবাকে ভাঙতে আসলো? তার দুটা কারণ বেরাদার আপনাদের কাছে বলি। একটা কারণ হলো আবরাহা বাদশা চাইছিল যে কাবার পরিবর্তে আমি একটা কাবা তৈয়ার করেছি, কাবার পরিবর্তে আমি একটা কাবা তৈয়ার করেছি। কাবাতে যেমন মানুষ আসা যাওয়া করে, দান ধায়ান করে, খায়রত বরকত করে, হজ করতে আসে, আমার দেশেও জানে যায়, যাওয়ার পরে হজ করে। বুঝতে পারলেন? তার এটা নিয়ত ছিল। যখন হজ করতে যাবে মানুষ তো দান ধ্যান লিয়ে যাবে, ইনকাম বাড়বে, আমার দেশের নাম বাড়বে, আমার সুনাম থাকবে। এইভাবে তিনি এইরকম একটা কৌশল এসেছিলেন, আর কৌশলকে ধ্বংস করলো বেরাদার মুসলিম মজ্জার সবাই। দুটা মদিনাবাসী মক্কাবাসী দুটা মানুষ বাবা ওইখান থেকে রাগান্বিত ভাবে বাবা চলে গেল যে আবরাহা বাদশার এত বড় ক্ষমতা, তো দেখি তার ঘর কেমন। এই ঘরকে দেখতে বাবা তারা দুজন বাবা চলে গেল। যাওয়ার পরে সুফি সেজে গিয়েছিল, টুপি দাড়ি পরে ওই ঘরের নিকটে যাবার পরে আল্লাহ বিল্লাহ করছে। আর খাদেমদেরকে বলা হয়েছে যে যেই আসে না কেন আমার অর্ডার না পাওয়া পর্যন্ত ঘরের মধ্যে কাউকে প্রবেশ করতে দিবে না। ওরা দুজন ব্যক্তি যাওয়ার পর আল্লাহ বিল্লাহ করতে 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 চানাসি নিয়ে আছে যে ভাই রে আমরা তো বহুদিন থেকে এখানে আছি ভাই, শুনেছি আবরাহা বাদশা খুব সুন্দর ঘর তৈয়ার করেছে, ঘরটার ভিতরে একটু ঢুকে একটু ইবাদত করতে যাও, বহু টাকা পয়সা এনেছি, ইবাদত করার পরে বাদশার কাছে আমরা কিছু হাদিয়া দিব, তোমাদেরকে কিছু পুরস্কৃত করব। এই কথা বলে বাবা 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 ভিতরে প্রবেশ করে গেছে। এবার ভিতরে প্রবেশ করার পরে ওই রাগের হয়ে মক্কাবাসী গিয়েছিলেন, তারা কি করছে পাখানা পেশাব করে তাদের ঘরটাকে নোংরা করে দিয়ে রাতারাতি পালিয়ে চলে এসেছে। বুঝতে পারলেন? রাতারাতি যখন পালিয়ে চলে আসলো, রাগ তো হবে বাদশার। কানে খবর গেল যে কাবা শরীফ অর্থাৎ আবরাহার যে গির্জা ঘর তৈয়ার করেছে, কাবা তৈয়ার করেছে, এই কাবা ঘরকে আপনার আবর্জনা করে দিয়েছে, নোংরা করে দিয়েছে। খবরটা যখন পেল মক্কাতে খবর দেওয়া হলো যে মক্কাবাসীকেও মক্কার কাবাকে আর আমরা রাখবো না, জমিনের ম্যাপ থেকে দুনিয়া থেকে সেটাকে একবারে নিস্তুনাবুদ করে দেব। ওই ঘরটা কার ঘর জানেন? আল্লাহর ঘর। কার ঘর?
আল্লাহর ঘর। দুনিয়ার সর্বপ্রথম ঘর ইন্না আউয়ালাল বাতুউদিয়া লিন-নাস, মানুষদের জন্য সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর, হলো আল্লাহর ঘর, যেটা বাইতুল মামুরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আরশের উপরে, যেটা আপনার আসমানের উপরে রেখেছেন বেরাদার মুসলাম। ওই বাইতুল্লাহকে উদ্দেশ্য করে আল্লাহ পৃথিবীর জমিতে মানুষদের জন্য একটা ঘর তৈয়ার করলেন, ওটা ফেরেশতাদের জন্য। আর দুনিয়াতে আদম পয়গম্বরকে বললেন তুমি একটা ঘর তৈয়ার করো, এটা মানুষের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, এটা মানুষের জন্য ঘর তৈয়ার করলেন বেরাদার। তো ওই ঘরটাকে ভাঙার জন্য আব্রাহা বাদশা চিঠি পাঠালো, আপনার ওই যে হাতি নিয়ে বাবা, তিনি বাবা এই দেশে পৌঁছালো। আসার পরে এমনি এমনি তার অ্যাটাক করা যায় না, করা যায়? দোষ না বলে অ্যাটাক করবেন? দোষ তো কিছু ভাই করতে হবে, ভাই দোষ করতে হবে না, দোষ করাইতে হবে। উনি ভাবলেন যে দোষী আগে করে, কি করলো? তাবু টাঙার পরে আব্রাহা বাদশা তার লোকজনকে বলল যে মক্কাবাসীর উটগুলিকে আগে ধরে নাও, মক্কাবাসীর উটগুলিকে ধরো, বকরিগুলিকে ধরো, মোষ পালকগুলি ধরো। যখন ধরবো তখন ওরা আসবে নাকি গো? ওইখান থেকে একটা ঝামেলা সৃষ্টি হবে। এক কথা দু কথা হতে 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 ঝামেলা তৈরি হয়ে যাবে। আর তাকে আমরা বলে দেবো যে তোমার কাবা ঘর জমির মাপ থেকে উঠিয়ে দেবো, আর রাখবো না। বাবা গো, এ কথা বলে বাবা তারা এইটাই চুক্তি করলো, এটাই বাবা শেষ সিদ্ধান্ত নিয়ে নিল। আব্রাহা বাদশা এবার বললো যাও যাও তোমরা উট পালক বকরিগুলোকে ধরাও করো, পাকড়াও করো। তারা পাকড়াও করতে বাবা আরম্ভ করলো, পাকড়াও করতে আরম্ভ করলো। বেরাদার মুসলিম আব্দুল মুত্তালিবের কানে ঘরে খবর চলে গেল যে মক্কা শহরে আব্রাহা বাদশা হাতি নিয়ে এসেছে, আর আমার আপনার সবার 300 নয় 400 উট বকরি আব্রাহা ঘেরাও করে নিয়েছে। আব্রাহা বাদশা নিয়ে নিয়েছে, ধরে নিয়েছে। আব্দুল মুত্তালিবের কাছে যাবার পরে দেশের মানুষ বলছে হুজুর আপনার উট নিয়েছে, আমাদের বকরি ছাগল নিয়ে নিয়েছে, তো একটু চলেন ওর কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসি। বেরাদার মুসলিম বড় সৈন্য নিয়ে এসেছে, একটা জামাত নিয়ে এসেছে বেরাদার। এই জামাতের সাথে মোকাবিলা করা সম্ভব নয়। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা 10 জনকে সাথে করে আব্রাহা বাদশার কাছে গেল। এই রকম চেয়ারের উপর আব্রাহা বাদশা বসে আছে, বুঝতে পারলেন? এই রকম চেয়ারে আব্রাহা বাদশা বসে আছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা এক পা দু পা করে বাবা যাচ্ছেন। বেরাদার আব্রাহা বাদশা আব্দুল মুত্তালিবকে দেখে চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, চেয়ার থেকে দাঁড়িয়ে গেছেন। আর আব্রাহা বাদশা আব্দুল মুত্তালিব হাতটাকে ধরে টেনে চেয়ারের উপর বসিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারা এত সুন্দর, দেহ এত সুন্দর, বাদামি কালারের চেহারা, কমি কালারের চেহারা। এ বেরাদার চেহারা দেখার পরে বাবা আব্রাহা বাদশার হোশ উড়ে গিয়েছে, জায়গা দিয়ে দিয়েছেন, স্টেজ ছেড়ে দিয়েছেন। বেরাদার জিজ্ঞেস করছেন হুজুর আপনি কি জন্য এখানে এসেছেন, কি কারণে আপনি এলেন, একটু বলেন, আপনার বক্তব্য শুনতে চাই। আব্রাহা বাদশা জিজ্ঞাসা করছেন কাকে? আব্দুল মুত্তালিবকে। তিনি বললেন শুনেছি ও বাদশাহ নামদার, আপনি আমাদের 400 উট বকরি মহিষ ভাইস ধরে নিয়েছেন। আমরা এই মহিষ ভাইস বকরিগুলির মালিক নিতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি জানেন আমি যদি বলি আব্রাহা বাদশাকে, আব্রাহা তুমি আমার কাবাকে ভাঙতে এসেছো, আমাদের দেশের কাবাকে ভাঙতে এসেছো, তার মুলাকাত করতে এসেছি, আমার ভুল হবে। কারণ আমি তার সাথে মুলাকাত করতে পারবো না, কারণ আমার কাছে এত অস্ত্র নাই, এত হাতি নাই, এত সৈন্য নাই। তাই তিনি বললেন যে আমি আমার উট বকরি, আমাদের দেশের উট বকরিগুলি রক্ষা করতে এসেছি, আমার ওগুলা তোমাকে ছেড়ে দিতে হবে, তোমার লোকজন ধরেছে। তখন তিনি বলছেন আব্রাহা এই মক্কার সরদার, আমি তো জানতাম যে তুমি আমার কাছে মনে হয় কাবা শরীফের জন্য হাত পা ধরে ক্ষমা চাইবে, কিন্তু তুমি তা তো করলে না। তুমি জানো আমি কি জন্য এখানে এসেছি? ওই কাবা ঘরটাকে ভাঙতে এসেছি। আব্দুল মুত্তালিব উত্তরে বললেন এই আব্রাহা, ওই কাবা ঘরের মালিক আমি না, কাবা ঘরের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর এই উট বকরির মালিক হচ্ছি হাকিকি নাই, ফারহি মালিক হলাম আমি। তাই আমি এগুলাকে রক্ষা করতে এসেছি, দুনিয়াবি মালিক হলাম আমি, তাই এটাকে আমি রক্ষা করতে এসেছি। কিন্তু কাবা শরীফকে আমি রক্ষা করতে পারবো না, আমি তো কাবা শরীফের খাদিম, ঘরের মালিক আল্লাহ। যদি চ্যালেঞ্জ দিতে হয় তো আমার আল্লাহর সাথে দাও, চ্যালেঞ্জের মুখ আল্লাহ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো চ্যালেঞ্জ দিয়েছে, উনি বলে দিয়েছেন আব্দুল মুত্তালিবের সাথে, একজন ওলির সাথে, একজন আল্লাহওয়ালার সাথে যে চ্যালেঞ্জ করে দেয়, আমার আল্লাহ তার পক্ষ থেকে চ্যালেঞ্জ ঘোষিত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জের মোকাবিলা করতে চাই এ বেরাদার ইসলাম, যুগ যুগ যুগ